তো সকালবেলা উঠে গেছি আমি ঘুম থেকে এবং হয়ে গেছি রেডি, কারণ আজ যাবো দেখো মাতপুর মনসা মন্দির। ইয়াস, তো চলো আমি রেডি হয়ে যাই। আমার চুলটা এখন ঠিক করিনি, কারণ স্নান করে এই মাত্র এলাম। তো আমার বাবা আজকে সবাই যাবে বাড়ির। তো দেখতে পাচ্ছি আমি চুলটা ঠিক করছি এবং চুল ঠিক করা হয়ে যাওয়ার পর আমি বাক্সের মধ্যে এটা ঢুকে দেবো, কারণ বাইরে রাখলে আমাদের বিট্টু খারাপ করে দেবে। অ্যান্ড দেখতে পাচ্ছি ঢুকে দিয়েছি। তো চলো এখন চলেছি আমরা টোটো ধরতে। টোটো ধরে আমরা স্টেশন যাবো, এখান থেকে স্টেশনে গিয়ে ট্রেন ধরে যাবো আমরা মাতপুর। তো টোটোওয়ালা চলে এসছে, চেপে গেছে এবং নেতার মধ্যে এখন কে পার হচ্ছে দেখতে সাইড দিয়ে। তো আজ দেখাবো তোমাদের আমাদের মেনু দাদাবতী বিরিয়ানি দোকান। এটা হচ্ছে আমাদের মেনু দাদাবতী বিরিয়ানি দোকান। তো খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়, তোমরা যেমন এলে এখানে খেতে পারো। অ্যান্ড আমরা এখন যাচ্ছি স্টেশনে। তো স্টেশন থেকে ট্রেন ধরে আমরা মাতপুর, আবার ওখান থেকে স্টেশন থেকে নেমে আমরা মাতপুর স্টেশন থেকে আমরা নেমে তারপর চলে যাবো আমরা আগের দিকে টোটো করে মন্দির যাবো। দেখতে পাচ্ছি আমাদের দিদি যাচ্ছে গাড়িতে করে, এবং আমরা টোটো করে। তো আমাদের কিছুটা রাস্তায় আসতে না আসতে টায়ার বাস্ট হয়ে গেলো, দেখতে পাচ্ছ টোটোওয়ালা ফেলতে একটা টোটোকে নিয়ে চলে গেলো। অ্যান্ড পাশে স্টেশন এই হচ্ছে আমাদের মেদিনীপুর স্টেশন। তো চলো ভিতরে যাওয়া যাক এখন। তো দেখতে পাচ্ছি ফাঁকা আছে, কারণ এখন ট্রেন আসেনি। এবং রিয়া দেখছে স্প্রাইট খাচ্ছে, অ্যান্ড এদিকে সরি ওটা স্প্রাইট না, ওটা হচ্ছে 7 আপ। এই হচ্ছে আমাদের কাকিমা যে হাসতে 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 চলে গেলো। তখন যাবো টিকিট কাটতে, এবং দেখতে পাচ্ছি ট্রেন আছে আমাদের 11টার দিকে আছে, অ্যান্ড 11:40-এর দিকে আছে। তো যাই হোক দেখতে পাচ্ছি সবাই চলে এলো আমাদের এখানে। এখন ট্রেন এখন আসেন, দেখতে পাচ্ছি স্টেশন পুরো ফাঁকা। যে 2 নম্বর প্ল্যাটফর্ম আছে ট্রেন এখন আসবে, কিন্তু ওটা এক্সপ্রেস যেতে বলে আমরা যাবো না, কারণ ওটা এখান থেকে ব্যাকে চলে যাবো। তো আমি একটা দেখে নিলাম মাউন্টেন ডিউ কিনে নিলাম। তো দেখতে পাচ্ছি স্টেশনে ট্রেন চলে এসেছে, কারণ এতে কিন্তু আমরা এতে যাবো না। কিন্তু এখন আমাদের হট করে ক্যান্সেল হলো, কারণ 40 মিনিট বসে রাখার পর যখন ট্রেন আসেন তখন আমার একটা গাড়ি আমরা করলাম, যে কাকু ফোন করলো যে কাকু বলে গাড়ি নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছি চলে এসে আমাদের গাড়ি। তো গাড়িতে করে আমি যাবো আজকে মাতপুর। আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেলো। তো দেখতে পাচ্ছি ট্রেনে করে আমরা এখন গাড়িতে করে যাচ্ছি মাতপুরে। এবং এর রিলস অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই করতে করতে পাগলামি করতে সেটা পৌঁছাবে। তো আমরা এখন আছি হাফ রাস্তায়, দেখতে পাচ্ছি আমি বসে আছি, এখন ওই রিলস করেই যাচ্ছে। এই রিলস পাগলা। এবং দেখতে পাচ্ছি পাশে দিদি আছে, পিছনে মা মাসি এবং একটা ঠাম্মা আছে। তো মাসি কিছু বলবে। হ্যালো হাই, আমরা এখন মনসা মন্দির যাচ্ছি পুজো দিতে। আজ শোনে লাগছে, গাড়িতে করে যাচ্ছি। আচ্ছা। আজকে শনিবার, তাই জন্য আমরা যাচ্ছি মনসা মন্দির পুজো দিতে। সেই গানটা তো মিনিট খানিকের রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম মাতপুর মন্দিরে। দেখতে পাচ্ছি দূরে মন্দিরটা আছে, আজকে ভিড় আছে কারণ আজকে শনিবার। তো চলো যাওয়া যাক। এখন আমরা এগোচ্ছি এবং গিয়ে ডান দিকে রাস্তা আছে, দিকে আমরা যাব। তো নেমে পড়েছি গাড়ি থেকে এবং আমরা হেঁটে এখন যাচ্ছি দোকানে জিনিসপত্র পুজোর ডালা নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করবো। তো দেখতে পাচ্ছি দুই জায়গাতে হাঁটছে, আর একটা প্রচুর গরম ছিল, আর এটা হচ্ছে পুকুর, যেটা এখন আগে খুব ছোটো ছিল, এখন বাঁধ দিয়ে যায়। এদিকে শনিবার এবং মঙ্গলবার ছাড়া বাকি আপনি যেদিন আসবেন সেদিন এখানে মন্দির ফাঁকা পাবেন। কিন্তু আজকে যেহেতু আমাদের শনিবার, তাই আমরা একটু বেলা করে এসেছি, যে কারণে ফাঁকা আমরা পেয়ে গেছি মন্দিরে, পুজো যেতেও পেরেছি। কিন্তু তাও অনেকটাই লোক ছিল, আর নিচে যা গরম, কারণ রোদটা ভালো ছিল। তো আমরা এই দোকান থেকে প্রথমে যে দোকানটি আছে সেখান থেকে দেখতে পাচ্ছি ফল মাকড় এবং অন্যান্য সব সুতো ডালা নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি লেছে দুধ, সিঁদুর, কলা, তারপরে চাঁদমালা, বাতাসা, পান, ফাঁকা সিঁদুর। তো দেখতে পাচ্ছ নিয়ে ফেলেছি আমরা। তো চলো। তো দেখতে পাচ্ছি মন্দির চলে এসেছে, হচ্ছে আমাদের মন্দির প্রচুর সুন্দর ডিজাইন করে করা হয়েছে মন্দিরটা। আর এই মন্দিরটা ইতিহাস আছে, এই মন্দিরের মাথায় ছাদ নেই, কারণ যতবারই ছাদ করতে গেছে মিস্ত্রিরা তখন এই ছাদ ভেঙে পড়েছে বা কোনো রকম কোনো কারণ হয়েছে, তাই এখানে ছাদ করা হয়নি। দেখতে পাচ্ছি মানে জলে পা ধুয়ে নিলাম, সরি ভুল বলে। তো ভিতরে ঢুকে প্রথমে ঘন্টি বাজিয়ে দিলাম টং করে। এবার দেখতে পাচ্ছি ভিতরে মন্দিরটা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে পূজা দেবো মাঝখানটাতে। তো কারণ মানুষকে ছাগল রাখা আছে, দেখতে পাচ্ছ এখানে 4-5টা ছাগল আছে। এবং এখানে মনসা মন্দির, এই সাইডে মনসা মাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তারা রেখে গেছে যাদের এখানে কোনো মানসিক ছিল, তাই এখানে অনেকজনই মানসিক করে আর কি। কিছু ঠাকুর ভেসে চলে যায় জলের মধ্যে, কিন্তু রয়ে যায়, এগুলো কিছুদিন মানে হয়তো 1 মাস 2 মাসের ঠাকুর, তাই এখানে রয়ে গেছে। তো দেখতে পাচ্ছি খুব বড় সড়ো করে একটা সিমেন্টের ঠাকুর এখানে আছে, এবং একটা ছোটো ঠাকুর আছে। এবং এই আছে আমাদের রিয়ার গোপাল, সে গোপাল কিন্তু ঘুরতে এসছে। সে দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে, কারণ আমাদের মাতপুর স্টেশন কিছুটা কাছে, কিন্তু হেঁটে আসতে গেলে অনেকটা দূরে লাগবে, তাই আমরা ওখানে টোটো করে আসতে পারেন, আসতে পারেন। এখানে সবসময় মানে ট্রেন চলে, এক্সপ্রেস ট্রেন বেশি চলে। আর দেখতে পাচ্ছি গরুমোড় রাখা আছে।
এ হচ্ছে পদ্ম ফুল, পাশে একটা আবার পদ্মপাতা পাপড়ি রাখা আছে, তার পাশে দেখতে পাচ্ছি একটা উইডিপি, সাপের উইডিপি, যেটা মানুষের হাতে না, এক সময় আমাদের মা মনসা এতেই স্থাপিত ছিল, এগুলো মানুষের হাতে তৈরি করা হয়েছে। তো মেন হচ্ছে আমাদের মা যে জিনিসটাতে ওতে আছে আর কি, বুঝতে পারছো যে আমাদের যে ওই যে পাশে দেখতে পাচ্ছ জিনিসটা রাখা আছে, ওটার মধ্যে আমাদের মেন এই যেটার মধ্যে দেখতে পাচ্ছ এটা একটা গর্ত দেখতে পাচ্ছ সাইডে, এই অ্যাসের গর্তের ভিতরে আমাদের মা মনসা মানে নাগিনী আর কি বলতে পারো যে বসে আছে, নাগিনী। তো ভিতরে বসে আছে, সবাই এখানে পুজো মুজো দেয়, কেউ যাদের কেউ ভিতরে হাত ঢুকেও দিতে পারে, কেউ ভিতরে হাত না ঢুকে, কারণ কারো তো ভয় থাকতে পারে, যেমন আমি হাত ঢুকাইনি কিন্তু আমার মা হাত ঢুকে পুজো দিয়েছিল। তো চলো এখন আমি একটু বাইরের দিকে বেরিয়ে যাই, কারণ পুজো দেবো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি সাইডে দেখতে যাই, দেখতে পাচ্ছি হাঁসও এখানে মানে বলির জন্য রাখা আছে, তো হাঁসগুলো যাতে পালিয়ে না যায় তার জন্য ঘেরে চারদিকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো এখানে ধূপ দেখতে পাচ্ছ, এত ধূপ দিয়েছে, আর চারদিকে দেখতে পাচ্ছি প্রচুর, এখানে কিন্তু ধুলো নোংরা প্রচুর আছে, তাই এখানে পরিষ্কার করার তেমন লোক নেই, কিন্তু এখানে আপনারা আসলে একটা যে শান্তি পাবেন, আলাদা একটা শান্তি আছে। যেমন এখানে পরোটা একদম খাবেন, একবার এখানে পরোটা এত সুন্দর খেতে। তো একটা হচ্ছে পূজাতে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, মাসির বাইরে দাঁড়িয়েছে ফটো তোলার জন্য, আমাকে বলছে ফটো তুলতে, সব জায়গায় যেহেতু আমি ফটো তুলি তাই মাসি এখন বলছে আমার ফটো তুলতে। তো আমরা ফটো তুলে শেষ করে আমরা খেতে চলে এসেছি, কারণ প্রচুর জোর খিদা পেয়ে গেছে, সকাল থেকে কিছু খেয়ে বেড়াইনি আমরা, পূজা দেওয়ার জন্য কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ পরোটা নিয়ে নিয়েছি আমি 200 পরোটা, এবং দিদিও আমার পরোটা নিয়ে নিয়েছে, আগে দিয়ে বসে আছে। তো পরোটাটা খাওয়ার আগে আমি বলে দিচ্ছি খুব সুন্দর পরোটা, কিন্তু তারপর পরোটা খাওয়ার পর যেহেতু পেট বসে গেছে, তাই আমি একটা পেট হজম করার জন্যে এখানে একটা থামস আপ নিলাম, কিন্তু থামস আপটা সত্যি বলতে একদম ঝাঁঝ নেই, এটা হাতে করা পুরো মানে 30 টাকাটা আমার নষ্ট হচ্ছে। চলে এসেছে আমরা মেলার দিকে, মেলাতে আবার কিছু জিনিসপত্র কেনাকাটা করছে, দেখতে পাচ্ছি পুচকে আমাদের একটা বোর্ডের মতো নিয়েছে, যেগুলো আগে লেখা হতো ছোটো ছোটো মেলায় কিনতে পাওয়া। তো চলো আমরা গাড়ির মধ্যে অলরেডি উঠে পড়েছি, গাড়ির সিট সব তুলে দেওয়া হয়েছে, গাড়ির সিট তুলে দিতে সব আমরা ঘুমাচ্ছি ভিতরের মধ্যে, এবং এই গরম বসে বসে আমরা মেয়েদের উপর পৌঁছে যাবো। তো সব অবশ্যই পূজা খাওয়া দাওয়া ঘোরা মেলা ঘোরা সব হয়ে গেছে, আমরা এখন মাদেরকে তুলতে যাচ্ছি। তো মারা আগের দিকে দাঁড়িয়ে আছে, তো দেখতে পাচ্ছি আস্তে তাকাচ্ছি কি সুন্দর ফাঁকা জায়গা, চারদিকে এদিকেও ফাঁকা ওদিকেও ফাঁকা, 3 দিকে পুরো ফাঁকা, পিছনে যে মন্দিরটা। তো আবার আমরা আসবো যে একদিন আবার পুজোতে আসবো, এখন অনেকদিন পর যেতে পেলাম তাই। তো দেখতে পাচ্ছ আমরা বসে পড়েছি, মায়েরা সব চেপে পড়েছে গাড়িতে, দিদি আগের দিকে আছে কারণ অনেক সাথে প্রবলেম, ওর মাসি কাকিমা মা আবার দিদা বসে আছে, সব পুচকেও বসে আছে, এবং বিট্টু মনে হচ্ছে আগের দিকে আছে, আমি কোথায় জানি না, বুঝতে পারছি ভুলে গেছি। তো যাই হোক এখন একটা গাড়ি দেখতে পাচ্ছি আগে দাঁড়িয়ে আছে। তো আমরা বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু গান্ধীঘাট ঢুকে যাই, গান্ধীঘাট তোমরা অবশ্যই সবাই চিনো, যারা চেনো না তাদেরকে বলে রাখি, মেয়েদের মধ্যে খুব সুন্দর জায়গা আছে, স্পট তোমাদের ফটো তোলা রাত্রেবেলায় খুব সুন্দর মনোরম দৃশ্য আর আলোর। তো হাসি আর কি করতে করতে আমরা দেখতে পাচ্ছি গান্ধীঘাট পৌঁছে গেছি অলরেডি। তো গান্ধীঘাটে যেহেতু আমরা দুপুরবেলা এসেছি তাই অতটা ভিড় নেই, ফাঁকা একদম, কয়েকটা ছেড়ে বসে আছে। এখন আমরা কিনেছি আইসক্রিম, সব একটা করে আইসক্রিম নিয়ে চকলেট আইসক্রিম, এবং এটা এখানে বসে খাবো, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে, কারণ একটা দূর আসতে এলাম তো এখানে একটু বসে দেবে, বাড়ি চলে যাবো। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে ফাঁকা, কেউ নেই, এখন ফটোশ্যুট আমরা করবো, এবার সবাই ফটো তুলবো। পুচকি দেখতে পাচ্ছি আইসক্রিম খাচ্ছে, অ্যান্ড ফোনটা অলরেডি লাল হয়ে গেছে, অ্যান্ড ওদিকে ও বসে আছে, ও খাচ্ছে, ওদিকে মজাতে খুব সুন্দর। তো দেখতে পাচ্ছি আমরা ফটো তুললাম, অ্যান্ড এই ফটোটা খুব সুন্দর হয়েছি, এর একটা ফটো তুলেছি দেখতে পাচ্ছ। তো চলো আবার বাড়ি যাবার পালা চলে এলো, তো আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়িটা চাপা হয়ে গেছে। তো গান্ধীঘাটকে টাটা করতে করতে আমরা চলে গেলাম বাড়ির দিকে, অ্যান্ড পুচকিখানে লাফাচ্ছে কারণ গান চলছে গাড়িতে, অ্যান্ড চলে এসেছি আমরা এই বাড়ির কাছে। তো ভিডিওটা আজ এই অবধি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার যে নতুন ব্লগ আসবে সেগুলো দেখতে হবে। তো দেখতে হচ্ছে বাড়ি চলে এলাম, গাড়িতে দেখা হয়ে গেল আমাদের, অ্যান্ড চলে যাবো আমার বাড়ির দিকে, সবাই নেমে পড়েছি। তো আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।